আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পছন্দের খুবই একটি মজাদার রেসিপি, সেটা হচ্ছে পুঁটি মাছের চচ্চড়ি। আর এটা খেতে অনেক বেশি মজা লাগে আমার। আর এটা তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে কড়াইয়ে কিছু পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দেওয়া হয়েছে রসুন বাটা, জিরা বাটা, এরপরে দিয়ে দেওয়া হয়েছে হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, কাঁচা মরিচ ফালি, এরপরে দিয়ে দেওয়া হয়েছে পুঁটি মাছ, তারপরে দিয়ে দেওয়া হয়েছে সরিষার তেল, সয়াবিন তেল, এরপরে দিয়ে দেওয়া হলো লবণ পরিমাণ মতো। বেসিক যেই মশলাগুলো আমরা দিয়ে থাকি সেগুলোই দিয়ে দিয়েছি। এবার এগুলো হাত দিয়ে খুব ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এটা এমনভাবে মাখাতে হবে যেন মাখানোর মধ্যেই মনে হয় যে অর্ধেক রান্না আমরা করে ফেলেছি। আর বিশ্বাস করেন, এটা যদি একবার আপনারা বানিয়ে খান তাহলে মনে হবে যে আরও একবার বানিয়ে খাই। এটা খেতে এত বেশি মজা লাগে। এবার সমস্ত মাছগুলো যখন খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব পানি। এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এবার এই তো এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে দিলাম। এবার পানির সঙ্গে আবার দিয়ে মাছগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি এর মধ্যে কিছু ডুমো ডুমো করে কেটে রাখা ধুন্দল। আর এটা দিয়ে করলে অনেক বেশি মজা লাগে খেতে। এবার সমস্ত উপকরণ আরও একটু ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। আর এই তো দেখুন আমি এভাবে করেই মাখিয়ে নিয়েছি। আর এটা রান্না করা একেবারেই সহজ। আর এই তো আমি এভাবে করেই মাখিয়ে নিয়েছি। এবার এটা রান্নার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এবার চুলায় বসিয়ে দিয়েছি। আর ধুন্দুল থেকে বাড়তি পানিও অনেকটা বের হয়েছে। এবার এই সমস্ত পানি টানিয়ে নিতে হবে। এবার এটা থেকে যখন সম্পূর্ণ পানিটা টেনে যাবে, উপর থেকে তেলটা ছেড়ে দিবে, তখনই বুঝতে পারবেন যে একদম তরকারিটা রেডি হয়ে গিয়েছে। আর এটা করতে আমার ২০ থেকে ২৫ মিনিট সময় লেগেছে। আর এই তো দেখুন কত সহজে এই রান্নাটি করে নিয়েছি। আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।